নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম নিউজ। সঙ্গে রয়েছে দিশা। শুরু করছি প্রাইম টাইম শিরোনাম। কাজ চালু হতে দেব না, গ্যারান্টি দিলেন প্রিয়াঙ্কা। প্রথম পর্যায়ে ৪৭ আসনের ১২টি ছিনিয়ে নেব বিজেপি থেকে, বললেন হাগ্রামা। বুধবার অগপ বিজেপি আসন রফা চূড়ান্ত হবে, জানালেন হিমন্ত। এবারে বিস্তারিত খবর। কাজ চালু হতে দেব না, বিদ্যুৎ ২০০ ইউনিট পর্যন্ত ফ্রি। বিশ্বনাথে এক জনসভায় এই গ্যারান্টি দিলেন এআইসিসি সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। এছাড়া চা বাগানের শ্রমিকদের ৩৬৫ টাকা মজুরি দেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, এইগুলি প্রতিশ্রুতি নয়, কংগ্রেসের গ্যারান্টি। অসম সফরে এসে চা বাগান এলাকায় গেলেন প্রিয়াঙ্কা গান্ধী। বিশ্বনাথ চা বাগানে তিনি শ্রমিকদের সঙ্গে চা পাতা তোলেন। তাকে নিয়ে একটা উন্মাদনা দেখা দেয় চা বাগান অঞ্চলে। তিনি চা শ্রমিকদের সঙ্গে ঝুমুর নৃত্য করলেন। চা শ্রমিকদের জীবন অন্ধকারে রয়েছে বলে তিনি মন্তব্য করেন। তার সঙ্গে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি রিপুন বরা। कोशिश करेंगे और उन्होंने कहा है कि 365 की जो दिहाड़ी है वो मिलेगी, वो उस पर हमें कायम रहना पड़ेगा। हमें कायम रहना पड़ेगा और एक वादे की तरह नहीं, उसको एक तरह से गारंटी करना पड़ेगा, क्योंकि जो स्थिति है वो ठीक नहीं है और सुनवाई भी नहीं है। हर चीज़, पेट्रोल, डीजल, गैस के सिलेंडर, हर चीज़ के दाम बढ़ रहे हैं और वो सिर्फ इनके लिए तो बहुत बड़ी आपत्ति है, लेकिन जैसे आप हैं, आपके लिए भी आपत्ति है, सबके लिए है। तो मतलब अब समय आ गया है कि एक ऐसी सरकार आए जो जनता की समस्याओं को समझे और उनको सुलझाने की पूरी तरह से कोशिश करे दिल से। क्योंकि बगान में भी महिलाओं ने मुझे कहा, सब नेता आते हैं, हर समय बड़े बड़े वादे करते हैं, शायद उनको बहुत उम्मीद भी थी इस सरकार से, क्योंकि उन्होंने मुझे बताया कि शुरू में पैसे मिलते थे अकाउंट पे, शुरू में एक आध गैस सिलेंडर मिल गया। अब वही गैस सिलेंडर अंदर यहाँ पे भी, यहीं इनकी रसोई में भी खाली पड़ा है। 800-900 रुपये किसके पास है कि गैस सिलेंडर भरवाए? तो मतलब उम्मीदें थीं, उम्मीदों को नकारा गया है, बड़े बड़े वादे किए गए हैं, वादों पर अमल नहीं हुए हैं और स्थिति ये है कि देश में गरीबी बढ़ रही है। जो सरकार के जो बड़े बड़े उद्योगपति मित्र, उनको सब कुछ मिल रहा है, एयरपोर्ट खरीद रहे हैं, आपका गुवाहाटी एयरपोर्ट भी खरीद लिया है। तो बड़ी बड़ी चीज़ें उनकी उपलब्धियां हो रही हैं, उनको सुविधा मिल रही है और जिनको मिलनी चाहिए उनको नहीं मिल रही है। तो ये स्थिति तो बदलनी पड़ेगी, लेकिन मैं हमेशा कहती हूँ कि ये जनता को ही बदलनी पड़ेगी। विवेक आप सब में है, आप जानते हैं आप किस परिस्थिति में जी रहे हैं, वो जानते हैं। कोई नेता आके उनको बताए, उससे कोई मतलब नहीं है। हम तो सीखने के लिए आते हैं, देखने के लिए आते हैं कि हम क्या कर सकते हैं, लेकिन अधिकार आपको सरकार ने, मतलब लोकतंत्र ने आपको अधिकार दिया है, वोट का अधिकार है, उसको इस्तेमाल करिए ठीक ढंग से, क्योंकि नहीं तो क्या बदलेगा, है ना। थैंक यू। और अपनी প্রথম পর্যায়ে ৪৭টি আসনের নির্বাচনে বিজেপির দখলে থাকা ১২টি আসন এবার দখল করবেন বিপিএফ সুপ্রিমো হাগ্রামা মহিলারি। তিনি জানান, বোডোল্যান্ড এলাকার যে ১২টি আসন, এগুলোতে মিত্র জোট জয়ী হবে, বাকিগুলিতে কংগ্রেস জয়ী হবে বলে তিনি জানান। বুধবার চূড়ান্ত হবে বিজেপি অগপ আসন রফা, একথা জানালেন অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে অগপ নেতাদের বৈঠকে এই বিষয়টি চূড়ান্ত হবে। তবে আসন ভাগাভাগি নিয়ে দুই দলের মধ্যে তেমন কোনো মতবিরোধ নেই বলে জানান তিনি। পানপট্টির অগ্নিকাণ্ডের ঘটনার পরে মঙ্গলবার শিলচর সার্কিট হাউস রোডে আরেকটি আগুন লাগার ঘটনা ঘটল। বিপিন চন্দ্রপাল সভাস্থল এলাকায় হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। আশেপাশে বাড়িঘর না থাকায় আগুন তেমন বিপজ্জনক হয়নি। দমকল এসে আগুন নিভিয়ে ফেলে। এখানে দীর্ঘদিন থেকে আবর্জনা ফেলার জন্য এই আগুন লাগে বলে জানানো হয় পৌরসভার পক্ষ থেকে। আগুনটা কিসের জন্য লাগেছে? আমি শ্রী পুরন্দলারপুর জাতীয় বিশ্ববিদ্যালয় ফিজিক্যাল ইনস্ট্রাক্টর। এখানে কুশিয়ারের বাকল থেকে দরিয়া প্রায় সময় এই জায়গাতে আগুন লাগানি হয়। এটা মিউনিসিপ্যালিটির কমপ্লেক্সের ভিতরে। হ্যাঁ, এটা সতর্ক হওয়া উচিত।
এবং আমার সবেরই উচিত এটা সম্বন্ধে খেয়াল রাখা। আজকে আমরা ফায়ার ব্রিগেড আনিয়া তারা আইসি আবার পরে এটা আগুন নিবানি উঠেছে। আমার নাম শ্রী গুরুন্দলাল ঘোষ, আমি মিউনিসিপ্যালিটি স্টাফ, শিলচর জাতীয় ব্যায়াম বিদ্যালয় ফিজিক্যাল ইন্সট্রাক্টর। জাটিঙ্গামুখ বদরপুর এলাকায় হায়দর হোসেন লস্কর নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। তিনি গত 3 দিন থেকে নিখোঁজ থাকায় তার পরিবারের সদস্যরা গভীরভাবে উদ্বিগ্ন। এ নিয়ে বরখোলা থানায় একটি এজাহার দেওয়া হয়েছে। লামডিংয়ের সুসন্তান সারেগামা খ্যাত গায়ক জয় চক্রবর্তী লামডিং আসন থেকে বিজেপির টিকিট চাইলেন। তার আশা বিজেপি তাকে টিকিট দেবে। বেকারদের কর্মসংস্থান সহ নানা ধরনের প্রকল্প তিনি হাতে নিয়েছেন। সঙ্গীতের সাথে জড়িত রয়েছি, এটা সারা জীবন থাকবে। সঙ্গীত আমার সাধনা, আর রাজনীতি আমার ইচ্ছা। আর রাজনীতিতে আসার কারণটা একমাত্র এটাই, আমি একজন শিল্পী। আর শিল্পীর সবচেয়ে বড় সুবিধে যে শিল্পী সবসময় লোকেদের মধ্যে থাকে, লোকেদের মনে থাকে। সাধারণ লোকের সুবিধা অসুবিধার কথা শিল্পীর থেকে ভালো কেউ বুঝতে পারে না। আর একজন রাজনীতিজ্ঞ শিল্পী সাধারণ লোকের সাথে থাকে। তো শিল্পী আর রাজনীতিজ্ঞর মধ্যে যদি আমি একটা ডিফারেন্সিয়েট করতে চাই, তাহলে আমরা বিশেষ কিছু পাবো না। কারণ দুজন অলমোস্ট একই লাইনে আছে, যে সাধারণ লোকের সাথে ওদের কাজকর্ম। আমি এতদিন ধরে শিল্পী হিসেবে দর্শকদের সাথে, সাধারণ লোকের সাথে আমি মিলে এসেছি। তাই আমি জানি যে সাধারণ লোকেরা কী চায়, কতটুকু ওদের কী মনে কী আশা আছে, আকাঙ্ক্ষা আছে। তো সেই আশা আকাঙ্ক্ষা পূরণ করতেই হয়তো আমার রাজনীতিতে আসা বলতে পারে। আর রাজনীতি একটা পবিত্র জিনিস, শিল্পী আমাদের আজ শিল্পকলা যেমন একটা পবিত্র জিনিস, রাজনীতি একটা পবিত্র জিনিস। আর খালি পবিত্রতাটাকে বজায় রাখতে হয়, মেনটেন করে দিতে হয়। তো আমি চাইছি যে আমি যদি রাজনীতিতে যখন এসেছি, একটা পবিত্র মন নিয়ে এসেছি, একটা পবিত্র আত্মা নিয়ে এসেছি, এই পবিত্রতার সাথে আমি আগে বেড়ে যেতে চাই। আপনি যে রাজনীতিতে আসলেন, আপনি বিজেপিকেই বেছে নিলেন কেন? আরও তো রাষ্ট্রীয় দল আছে, কংগ্রেস আছে, বিভিন্ন দল আছে, আপনি বিজেপিকেই বেছে নিলেন কেন? 1990 সনের কথা। ওয়েস্ট বেঙ্গল, তখন ওয়েস্ট বেঙ্গলে অনেক সিপিআইএম আর কংগ্রেসের অনেক দৌড়াতে চলছে, অনেক ফাইট চলছে, মারপিট চলছে। তখন বিজেপির কোনো ভ্যালু ছিল না। সেই সময় ওয়েস্ট বেঙ্গলে আমার নেশো বিজেপিকে ধরে। কি নাম ওনার? ওনার নাম হচ্ছে কি শান্তনু চক্রবর্তী। উনি এক্সপায়ার্ড লেট। ফের দুর্নীতির অভিযোগ উঠল বুন্দাশিল জিপি সভাপতি হাবিবুর রহমানের ওপর। এই অভিযোগ করেছেন এই জিপির এলাকাগুলোর মানুষ। তাদের অভিযোগ, 14th কমিশনের কাজের টাকার ব্যাপক অনিয়ম করেছে জিপি সভাপতি। তিনি রাস্তা সংস্কারের নামে লুণ্ঠন চালিয়েছেন বলে গ্রামবাসীদের অভিযোগ। 6mm রড এগুলা দেওয়া হয়নি, এদিকে ফুসকুনি, এদিকে ফিশারি বড়, এগুলা তো নগদ ভাঙ্গে পড়ে যাব, নগদে এটা ভাঙ্গে পড়ে যাব, এগুলা কাজ করে তারা। এরপরে কাজ করার সময় আমরা কনস্ট্রাকশন কমিটির চেয়ারম্যানের আন্ডারে কাজ চলতো, তার কথা পরে মানে না, তারা দাদাগিরি করে, হয় তারা এটা ইঞ্জিনিয়ার অর্ডার হয়েছে, তারা কাজ করে যাব, এই সমস্ত দাদাগিরি করে কাজ করিলাম, হুমকি দেয় উল্টা। ওটা আমরা রিকোয়েস্ট হইল, ওটা আপনারা অতি সত্ত্বর ইনকোয়ারি করক। আর সবে আমরা ডিসি মহোদয় হুমকি দিছেন, তাই ওখানে আমি কইছিলাম, আমি রাজ্যপালটে কইলাম, কইলাম না কেন আমি পার্টি করি না করি, কারণ আমি কইতাম পারি, কিতা কইছি বুঝছো নি? তাই না আমার কইছেন, আমি রাজ্যপালটে কইলাম তাই কইছেন আমার কাছে রেকর্ডিং আছে, তাই কইছেন যেন ওখান কইতা করে ফোন করছেন, ওখানে কইতা করে ফোন করছেন। এর বাদে তাই কইতরা আমার ওয়ার্ড মেম্বারের লগে আমার এরিয়ার কোনো মানুষের কোনো দরবার নাই, কিতা কইছি বুঝছো নি? তাই এবার ফাঁসিয়া দিতরা ওয়ার্ড মেম্বারের ফাঁদ ধরবা লাগি গিয়ে, আমরা মহেমপুরও গিয়ে ফাঁদ ধরতা নি, কালকুর বাচ্চার গেছে। আমার জোড়ালো আবেদন, বর্তমানে বুন্দাশিল জিপির খাম রইত স্পেশাল ইনকোয়ারি আওয়ার। ওই যে আমার কুয়াটা বানাইছে, আমারা কইছে সামানিদা সারা তার বাড়িতে নিয়ে বইয়া আনতে লাগবো। আমি গাড়ি ভাড়া দিয়ে সামান উমান আনছি, আনিয়া এই কাজটা করছি, তবু আমার কাজটা বালা করে করছে না। আপনার এখন দেখুন লেফটিন দিত করিয়া আমার সাদেক আলীর বাড়ি, আর লেফটিন দিত কইয়া প্রায় বেটিংদের কাছে আমার ওয়ার্ড তেনে পয়সা করে নিছে, বরং লেফটিন দিত কইয়া কোনো লেফটিন উটিন দেয় না, খালি দুর্নীতি করে বক করে।
বক্করের বউয়ারি মেম্বার আর বক্করে মানে পয়সা করে চালকদার করে উঠাই আনে বক্কর আপনার মানে ইনোর কিতা মেম্বার নি মেম্বার কত নম্বর ওয়ার্ডর 9 নম্বর ওয়ার্ডর বক্করের বউ মেম্বার আর হে চালকদারি করে পয়সা করে নিয়ে মানুষের গাড়িতে উঠাই যায়। বিধানসভা নির্বাচনের আগে যদি রাস্তার কাজ না হয় তাহলে ভোট বয়কটের ডাক দিলেন সোনাইয়ের হাতিখাল জিপির বাউরিখালের জনগণ। তারা জানান এই গ্রামে বিভিন্ন প্রকল্পের কাজের টাকা বরাদ্দ হয়েছে, কিন্তু প্রতিটি কাজে দুর্নীতি হয়েছে। কাজ শেষ না করে বিল তুলে নেওয়া হয়েছে। তাই বিধানসভা নির্বাচনের আগে রাস্তার কাজ শেষ না হলে তারা ভোট বয়কট করবেন বলে জানান। আগে আমরা ভদ্রনালা ভাড়া রাস্তাটা হয়েছি আমরা পঞ্চায়েত হিসাবে হয়েছি, হয় আমরা অত্যন্ত খুশি হয়েছি। হওয়ার পরে কয়েকদিন গেল হইলা খাজ করাইতে হইয়া 1 মাস টাকা উঠাই লিছি। উঠে তান হওয়ার ওই সময় বেটি বাগাইছিল, আর ও টাকাটা নিয়ে তাই বেটি বাগানে নিয়া তাই হারাই দিছুন নিয়ে বুঝুন। এর বাদে আরও একটা আমার ফিরিয়া উঠাই দিলা 4 গাড়ি মাটি ফেলাইয়া আর সেফটি লেম্প দিয়া হইলা মাটি ফেলাইতাম হইয়া আনিয়া আর মাটি আর 4 গাড়ি ফেলাইয়া তাই আরো একটা আমার উঠাই দিছি বুঝুন। উঠে এর বাদে দেখি আর কোনো কাজ নাই আমরা বুঝুন। আমরা তোর বাদে অস হইয়া আমরা একটু নির্ভর হইয়া আমরা তোর মারতেও পারি না, মাতিলে তারা এমনি এমনি বুঝাই না আমরা খাজ হইব হত হইব হইন খালি তারা বুঝুন। 18-19 কাজ গত 10 তারিখ আমরা মিডিয়ার মাধ্যমে আমরা একটা বিচার দিছিলাম, যেহেতু আমরা পদ্মানালা পার রাস্তা বাউরিখান্দি পার্ট 2 গোবিনাথ বরদলৈ টু পদ্মানালা পার মসজিদ বায়া নাসিরুদ্দিন, এই রাস্তাটা গত 10 তারিখ আমরা বিচার দিয়েছিলাম মিডিয়ার মাধ্যমে 1 সপ্তাহ সময় দিয়েছিলাম কাজ হওয়ার জন্য। যেহেতু 1 সপ্তাহের ভিতরে কোনো কাজ হয়েছে না, আজকেও 28 তারিখ হয়ে গেছে, গত কোনো বিচার না হওয়ার কারণে আজকে ফিরিয়া মিডিয়ার মাধ্যমে আমরা বিচার দিয়ার, যেহেতু আমরা 1 সপ্তাহের ভিতরে যদি কাজটা না হয়, 1 সপ্তাহের ভিতরে কাজটা যদি না হয় তাহলে আমরা আইনের ব্যবস্থা যেমু। আর আমরা এই 150 পরিবার আছে, 500 ভোটের অধিক বেশি আসেন, আমরা এই 500 ভোটের অধিক আমরা ভোট বয়কট করবো। এতে যেহেতু যেটা খরা লাগে আমরা আইনের ব্যবস্থা ওটা করবো। আর পঞ্চায়েত সাহেব, সেক্রেটারি সাহেব, জিআরএস, এর বাদে ইঞ্জিনিয়ার, আমরা যেহেতু ভিডিও সবার আমরা এই আইনের ব্যবস্থা আইনের দ্বারস্থ হইমু, তারা আইনের আমরা কেসিতে হারাইমু। আমরা ভিডিওর মাধ্যমে গেছে বিচার দিছি এবং ডেপুটি স্পিকারও গেছে বিচার দিছি। আমরা ডেপুটি স্পিকার সুরাহা পাইলাম না পাওয়ার কারণে আজকে ফিরিয়ে মিডিয়ার মাধ্যমে আর 1 সপ্তাহ সময় লইছি। যদি বিচার না পাই আমরা আইনের দ্বারস্থ হইমু। এর বাদে আমরা ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করিয়ার, আবার আমরা এসপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করিয়ার আমরা বিচারটা আমরা উপযুক্ত বিচারটা পাইতাম। সংবাদ শেষে শিরোনাম আরও একবার। কাজ চালু হতে দেব না, গ্যারান্টি দিলেন প্রিয়াঙ্কা। প্রথম পর্যায়ে 47 আসনের 12টি ছিনিয়ে নেব বিজেপি থেকে, বললেন হাগ্রামা। বুধবার অগপ বিজেপি আসন রফা চূড়ান্ত হবে, জানালেন হিমন্ত। প্রাইম টাইম নিউজে পর্যন্তই, নমস্কার।